এটা কোনো যুদ্ধের ঘোষণা নয়, আবার পুরোপুরি শান্তির বার্তাও নয়। ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছেন একজন মানুষ, যিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে ঘিরে এই মুহূর্তে হোয়াইট হাউসের সবচেয়ে বড় প্রশ্ন, ইরানে হামলা করা হবে নাকি করা হবে না। এক অদ্ভুত দ্বিধা পশ্চিমাদের আকাশে বাতাসে। ইরান জ্বলছে, রাস্তায় বিক্ষোভ, কারাগারে মৃত্যুদণ্ডের তালিকা, আর ক্ষমতার কেন্দ্রে করা দমনপীড়ন। এমন এক সময়ে যুক্তরাষ্ট্র চাইলে বড় সামরিক অভিযান চালাতে পারে, কিন্তু ট্রাম্প থেমে আছেন, ভাবছেন, হিসাব করছেন। কেন? কারণ তার সামরিক ও গোয়েন্দা উপদেষ্টারা তাকে এক ভয়ঙ্কর বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছেন। তারা বলছেন, ইরানে বড় আকারের হামলা মানেই সরকারের পতন। এই সমীকরণ সঠিক নয়। উল্টো এই সিদ্ধান্ত পুরো মধ্যপ্রাচ্যকে ঠেলে দিতে পারে নিয়ন্ত্রণের বাইরে। হোয়াইট হাউসকে জানানো হয়েছে, সীমিত হামলা হলে হয়তো ইরানের বিক্ষোভকারীরা সাহস পাবে, কিন্তু তেহরানের শক্ত হাতে দমন পীড়ন থামবে না। আবার যদি পূর্ণ মাত্রার অভিযান চালানো হয়, তাহলে যুদ্ধ আর শুধু ইরানের ভেতর সীমাবদ্ধ থাকবে না। ইরানের হাতে আছে ক্ষেপণাস্ত্র, ড্রোন আর আছে আঞ্চলিক প্রভাব। তাদের পাল্টা আক্রমণ ঠেকাতে হলে যুক্তরাষ্ট্রকে নামাতে হবে এখনকার চেয়ে অনেক বেশি সেনা, আরও বেশি যুদ্ধজাহাজ, আরও বেশি আগুন। একই সঙ্গে রক্ষা করতে হবে ইসরায়েল ও উপসাগরীয় মিত্রদেরও। এই টানাপোড়েনের মাঝেই আসে হোয়াইট হাউসের কড়া সতর্কবার্তা। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট স্পষ্ট করে জানান, বিক্ষোভকারীদের ওপর যদি নির্বিচারে হত্যাকাণ্ড চলতে থাকে, তাহলে ইরানকে ভয়াবহ পরিণাম ভোগ করতে হবে। কিন্তু এরপর দৃশ্যপট বদলায়। খবর আসে, ইরান প্রায় ৮০০ জনের পরিকল্পিত মৃত্যুদণ্ড স্থগিত করেছে। ট্রাম্প এটাকে দেখছেন ইতিবাচক অগ্রগতি হিসেবে। প্রশ্ন উঠছে, তাহলে কি চাপ কাজ করছে, নাকি এটা শুধু সময় কেনার কৌশল? এদিকে দক্ষিণ চীন সাগর থেকে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে মধ্যপ্রাচ্যের দিকে যাত্রার নির্দেশ দেয়া হয়েছে। প্রকাশ্যে শান্তির কথা আর নীরবে যুদ্ধের প্রস্তুতি, এই দ্বৈত বার্তাই কি এখন ট্রাম্পের কৌশল? হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র ৫০ পয়সায় প্রতি লিটার। এদিকে আঞ্চলিক মিত্ররা আতঙ্কিত। তুরস্ক, কাতার, সৌদি আরব সবাই অনুরোধ করছে যেন যুক্তরাষ্ট্র ইরানের ওপর কোনো সামরিক পদক্ষেপ না নেয়। কাতার ও ওমান নেমেছে মধ্যস্থতায়, কারণ তারা জানে একবার যুদ্ধ শুরু হলে আগুন ছড়াবে সবার ঘরে। ইরানও হুঁশিয়ারি দিয়েছে, যুক্তরাষ্ট্র হামলা চালালে অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলোই হবে প্রথম লক্ষ্য, বিশেষ করে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি। সেই আশঙ্কায় ইতোমধ্যেই সেখান থেকে কিছু মার্কিন সেনা সরিয়ে নেওয়া হয়েছে। হামলা পাল্টা হামলার এই হুঁশিয়ারির মাঝেই মধ্যপ্রাচ্যের আকাশে বিপদের কালো মেঘ কেবল বেড়েই চলেছে। আফরিদা ইফরাত, নিউজ 24।